আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সম্প্রতি মটোরোলা অদ্ভুত একটি ফোন কিন্তু তারা আবিষ্কার করেছে, যে এমন একটি ফোন সেটা আপনি ভাঁজ করে ঘড়ির মতো চাইলে হাতেও পড়তে পারেন। তো সেই ফোনে কি কি ফিচার্স রয়েছে আর এই ফোনগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন, এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। গত কয়েক বছর ধরে ফ্লিপ ও ফোল্ডিং ফোন ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে চলেছে। মূলত সাধারণত চিরাচরিত ফোনের চেয়ে অধিক সুবিধা প্রদান করায় গ্রাহকগণ এই ফোনগুলোর কার্যকারিতা বুঝতে পারছেন। স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ বা মটোরোলা রেজারের মতো ফোনগুলো বড় ডিসপ্লের পাশাপাশি মজার ওয়াচ ফেস বা ইন্টারেক্টিভ উইজেটস ব্যবহারের সুবিধা করে দিচ্ছে। কভার ডিসপ্লে হিসেবে থাকা এই ডিসপ্লে অনেকটাই স্মার্ট এর কাজ করে। এই ফিচারটি বেশ ব্যবহারিক না হলেও মজার বটে। বলছি মটোরোলার অ্যাডাপটিভ ডিসপ্লে কনসেপ্ট ডিভাইসের কথা। লেনোভো টেক ওয়ার্ল্ড ইভেন্ট 2023-এর মটোরোলার অ্যাডাপটিভ ডিসপ্লে কনসেপ্ট স্মার্ট ওয়াচের ফিচারের সীমাবদ্ধতাকে পরিবর্তন করতে যাচ্ছে। বলে রাখা ভালো, এর আগেও আমরা এমন কিছু স্মার্ট ওয়াচ দেখেছি যাতে বিশাল স্ক্রিন ও নজর করা অ্যান্ড্রয়েড ইন্টারফেস দেখা যায়, তবে সেসব ডিভাইস মূলধারা খুব বেশি সাড়া ফেলতে পারেনি। নুবিয়া আলফা স্মার্ট ওয়াচ এই ধরনের ডিভাইসের একটি অন্যতম উদাহরণ। মটোরোলা অ্যাডাপটিভ ডিসপ্লে কনসেপ্ট আসলে কি? এর মূল কারণ হচ্ছে সে ফোনটি আপনি এক্সট্রিম লেভেলের বাঁকাতে পারবেন। একদম ঘড়ি যেরকম ফুল রাউন্ড শেপ হয় সেরকম কিন্তু এই স্মার্টফোনটি আপনি হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন আপনার ঘড়ির মতোই। এই ডিভাইসটিতে হিঞ্জ সিস্টেম রয়েছে, যা ম্যাগনেট ব্যবহার করে ওয়্যারেবল কাফের সঙ্গে যুক্ত থাকবে ও হাতের কবজির সঙ্গে জুড়ে থাকবে। এটি মূলত একটি স্মার্টফোনকে একটি স্মার্ট ওয়াচে পরিণত করে। ব্যাপারটা কিন্তু বেশ মজার। ফ্লেক্সিবল স্ল্যাপ রিস্টব্যান্ড এর সাথে স্মার্টফোনের ফাংশনালিটি জুড়ে দিতে পারলে যেমন হতো ঠিক তেমনই কিছু করতে চলেছে মটোরোলার এই ডিভাইসটি। কোনো সায়েন্স ফিকশন ফিল্ম থেকে উঠে আসা কোনো ডিভাইসের চেয়ে কোনো অংশে কম নয় এটি। মটোরোলার অ্যাডাপটিভ ডিসপ্লের স্পেসিফিকেশন, এটি একটি মূলত বেন্ডেবল স্মার্টফোন। এর কিছু কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। 6.9 ইঞ্চ ফুল এইচডি ফ্লেক্সিবল ওলেড ডিসপ্লে থাকছে এই ডিভাইসটিতে, তবে রিফ্রেশ রেট বা পিক ব্রাইটনেস সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া এই মটোরোলা ডিভাইসে কী ধরনের চিপসেট ব্যবহার করা হয়েছে সে সম্পর্কেও কোনো তথ্য প্রদান করা হয়নি। তবে বেন্ডেবল ফোন হিসেবে কাজ করার জন্য এই ডিভাইসটির জন্য অ্যাডাপটিভ অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস তৈরি করেছে মটোরোলা। হাতে পড়লেই তখন হোম স্ক্রিন, ক্লক, উইজেট, ওয়াচ ফেসের মতো দেখা যাবে। আপসাইড ডাউন থেকে দেখলে আবার ইউআই ওরিয়েন্টেশন নিজে থেকেই পরিবর্তন হয়। মটোরোলা জানিয়েছে এই ডিভাইসে অর্ধেকে ভাঁজ করা যেতে পারে, যার ফলে এটিকে সোজা স্ট্যান্ড করানো যাবে না। এটিকে 4.6 ইঞ্চি ডিসপ্লে ফর্মে ফ্যাক্টরের ব্যবহারের সুবিধা প্রদান করবে। হাতে পড়তে চাইলে এটি আবার স্মার্ট ওয়াচের মতো কাজ করবে, যা মটোরোলা রেজার 40 আল্ট্রার কভার ডিসপ্লের সমতুল্য ডিসপ্লে সুবিধা প্রদান করবে। তবে সাধারণ ফোন বা ফোল্ডেবল ফোনের মতো এর ব্যাকে কোনো ধরনের ক্যামেরা নেই, যার মানে হলো সাধারণ উপায়ে এতে ছবি তোলার কোনো সুযোগ নেই। আপাতত ফোনটি দিয়ে ছবি তোলা বা ভিডিও রেকর্ড করতে এর ফ্রন্ট ক্যামেরার উপর নির্ভর করতে হবে। এই ডিভাইসটি একটি কনসেপ্ট ডিভাইস মাত্র, কোনো ফাইনাল প্রোডাক্ট নয়। অ্যান্ড্রয়েডের কল্যাণে বিগত বছরগুলো জুড়েই কিন্তু এই স্মার্টফোনের যে বিপ্লব সেটি বলা যেতে পারে, কেননা ওলেড প্যানেল থেকে শুরু করে এর পাশাপাশি কার্ভ এবং ফ্লিপ ফোন সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সর্বশেষ যে সংস্করণ আমাদের সামনে আসতে যাচ্ছে সেটি হচ্ছে মটোরোলার এই স্মার্ট ওয়াচটি। স্মার্ট ওয়াচ অবশ্য বলা যাবে না, এটি স্মার্টফোনই, কেননা এই স্মার্টফোনটি আপনি দুইভাবে ইউজ করতে পারবেন। যদিও মটোরোলা বলছে যে এটি তাদের ফাইনাল প্রোডাক্ট নয়। স্মার্টফোনের রেয়ারে কোনো ক্যামেরা থাকছে না, শুধুমাত্র আপনার এই ফ্রন্ট অর্থাৎ সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও এবং ছবি যেটাই বলে সেই কাজগুলো সারতে পারবেন।
তো ফাইনাল প্রোডাক্ট যখন আমাদের দেশের বাজারে চলে আসবে তখন কিন্তু এই সকল সমস্যা ফিক্সড হয়ে আসবে। তো কারা কারা এই স্পেসিফিকেশন সম্পর্কে জেনে আগ্রহী হলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।